কেউ প্রশ্ন করে প্রেমের বিয়ে হবে না পারিবারিকভাবে হবে, তখন প্রথমেই আমাদের যেটা দেখতে হয় মস্তিষ্ক রেখা এবং হার্ট লাইন কোন দিকে বেঁকে গেছে। তো এখানে মস্তিষ্ক রেখা যেটা দেখছি এই হাতে স্ট্রেট, একদম অত্যন্ত স্ট্রেট মস্তিষ্ক রেখার মানুষরা আবেগপ্রবণ কম হয়। তারা সাধারণত খুব সিরিয়াস এবং অত্যন্ত সিরিয়াসভাবেই জীবনসঙ্গী নির্বাচন করেন। মানে কখনোই এই ধরনের স্ট্রেট মস্তিষ্ক রেখার মানুষরা একটা বেকার ছেলেকে বিয়ে করবেন না বা প্রেমের জোয়ারে ভেসে যেয়ে ভুল কাজ করবেন না, এই টাইপের মেন্টালিটির হয়ে থাকেন। তাহলে সেক্ষেত্রে তারা এমন কাউকে নির্বাচন করবেন, হ্যাঁ, যে হচ্ছে জীবনে সফল, প্রতিষ্ঠিত, তারপর সে প্রেম করতে পারে। অথবা পরিবার বেছে দেবে একটা চাকরিওয়ালা ছেলে, তারপর সে বিয়ে করতে পারে। ব্যাপারটা বোঝা গেল? ছেলে হোক বা মেয়ে, যাদের হাতের মস্তিষ্ক রেখা এরকম স্ট্রং হয়, স্ট্রেট হয়, তারা কিন্তু কখনোই সিরিয়াসভাবে ছাড়া লাইফ পার্টনার চয়েস করে না। হ্যাঁ, তারপরেও তারা ঠকে, তারা সিরিয়াস মানুষ চয়েস করে, কিন্তু মানসিক বন্ধন তাদের হয় না। যার ফলে অনেক সময় আমি অনেককে দেখেছি সিরিয়াস হাত, ভীষণ বাস্তববাদী হাত, তারপরেও তারা ঠকেছে, ডিভোর্স হয়েছে। তার জন্য অন্য অনেক রেখা আছে, সেগুলো দেখতে হয়। এবার দ্বিতীয় যে রেখাটা দেখি আমরা, সেটা হলো হার্ট লাইন, হৃদয় রেখা। হার্ট লাইন যখন বেঁকে শনি পর্বতে উঠে যায়, তখন দেখতে হয় কি যে মানুষটা কতটা সিরিয়াস পরিবারের প্রতি, না অর্থের প্রতি বা ব্যবসার প্রতি ঝোঁক। এবার আরও অনেক কিছু দেখার থাকে, যেমন হার্ট লাইনে দ্বীপচিহ্ন আছে কিনা, ঠকার সম্ভাবনা কতটা আছে, রাহু কতটা খারাপ আছে, অনেক কিছু দেখে তারপর একটা ফাইনাল সিদ্ধান্তে আসতে হয়। তবে এই ধরনের স্ট্রেট যাদের রেখা হয়, হাতের মস্তিষ্ক রেখা, তারা সাধারণত বাস্তববাদী হয়, তারা প্রেমে কম পড়ে। প্রেমে তাদেরই পড়ে যারা হচ্ছে জীবনে অত্যন্ত সফল ছেলে বা মেয়ে, তাদের প্রেমেই তারা পড়ে।